পাঁচফোড়ন মশলা আমরা সবাই নাম জানি, কিন্তু এখানে আসলে কি কি মশলা থাকে, কোনটার কোয়ান্টিটি কি পরিমাণ থাকে, এটা আমরা আসলে সঠিক মেজারমেন্ট অনেকেই জানি না। অনেকের ধারণা যে পাঁচফোড়নে 5টা আইটেমেই থাকবে। বাজারে যে মশলাগুলো পাওয়া যায় এগুলাতে 5টা অথবা 6টা আইটেমেই থাকে। হাতে পাঁচফোড়ন বানালে এটা যেমন স্বাস্থ্যসম্মত হয়, তেমনি নিজের পছন্দ মতো বিভিন্ন মশলাও অ্যাড করা যায়। আমি এখানে 10টি আইটেমের মধ্যে 4টি আইটেম ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলা মিক্সড করব। প্রথমে ঢেলে নিচ্ছি আমি জিরা। এখন 2 নম্বরে যেটা ঢালবো সেটা হচ্ছে রাঁধুনি। 3 নম্বরে নিয়েছি ধনিয়া। 4 নম্বরে যেটা নিচ্ছি এটা হচ্ছে মৌরি। মৌরি কিন্তু সবার চেয়ে পরিমাণে একটু বেশি দিতে হয়। 5 নম্বরে দিয়ে দিচ্ছি জোয়ান। 6 নম্বরে নিয়ে নিচ্ছি মেথি। 7 এবং 8 নম্বর হচ্ছে 2 রকম সরিষা, লাল সরিষা আর হলুদ সরিষা। 9 নম্বরে নিয়ে নিচ্ছি কালো জিরা। 10 নম্বরে নিয়ে রাখছি কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচ মিক্সড না করলেও চলবে, মাঝে মাঝে ডালের ফোড়ন হিসেবে আমি ব্যবহার করি, তাই সব উপকরণ এক জায়গায় রেখে দিলাম। এখন এই পাঁচফোড়ন না, আমার এই 10 ফোড়নগুলা আমি একটা বয়মে ভরে নিচ্ছি। কাঁচের বয়মে যে কোনো মশলা রাখলে এর ঘ্রাণ অটুট থাকে। এভাবে হাতে বানিয়ে সারা বছরের জন্য পাঁচফোড়ন সংরক্ষণ করতে পারি। এখানে কোনো মশলা যদি কারো বেশি পছন্দ হয়ে থাকে সেই মশলাটা আপনি বেশি অ্যাড করে নিতে পারেন, কম বেশি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। মাঝে মাঝে কিছু ফোড়ন জিরার সাথে মিক্সড করেও গুঁড়া করে রাখি, কালাভুনা এবং হাঁসের মাংসে ব্যবহার করতে পারি।